2রা ফেব্রুয়ারি। এমনি পঞ্চমী তিথি অনুযায়ী 12টার পরে তিথি পড়ছে, আর আগামীকাল 9:30 পর্যন্ত থাকছে। কিন্তু তিথি যদি ধরা হয় তাহলে কিন্তু 9:34 থেকেই তিথি পড়ে গেছে। আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং অনেক বেশিরভাগ মাস্টারমশাই বা ম্যাডাম তারা তাদের উৎসাহ দিয়ে স্কুলটাকে একটা নতুন রূপে তৈরি করেছে এবং আমারও ভালো লাগছে এবং আমি আমার এই ভালো লাগাটা বিভিন্ন গ্রুপে চালিয়ে দিচ্ছি এবং তার ফলে মনে হয় যারা আজকে উপস্থিত এখানে নেই অথচ স্কুলে পড়েছে তাদের কাছে মনে হচ্ছে যেন আমরা স্কুলেতেই আছি। এবং আরও ভালো লাগছে যে আমাদের ছাত্রদেরকে কালকে খাওয়ানোর ব্যাপারে আমরা যথেষ্ট সচেতনভাবে খাওয়াই। তাদেরকে যে সময়ে খাওয়ানোর কথা বলেছিলাম সেই সময়ই তারা এসছে, অর্থাৎ তাদের মধ্যে একটা ডিসিপ্লিন বোধ তৈরি হয়ে গেছে। আর কাল থেকে তো বিভিন্ন রকম ছবি দেখছি, আমার গ্রুপে যাচ্ছে, অনেকে পাঠাচ্ছে, লোকাল মানুষজন দেখছে। বিশেষ করে সকালবেলা আমারই এক ক্লাসমেট এসেছিল, সে তো সাজানো গোজানা দেখে খুব আনন্দই পেয়েছে। এবং আমার আরও ভালো লাগলো, আমাদের মধ্যে এখনো আছেন আমাদের বরিষ্ঠ মাস্টারমশাই বৃন্দাবন ঘোষ, উনি গাড়ি করে এসছেন। তো আমরা এখন দাহাটা স্টেশনের ছাত্র, আমরা ক্লাস 12-এ পড়ছি। কদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা এখানে সরস্বতী পুজোয় এসেছি এবং খুব দেখে ভালো লাগছে যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এখানে এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে এবং দেখে এই আনন্দের মধ্যেই আমাদের খুব দুঃখও হচ্ছে, কারণ আমাদের এটা শেষ বছর এবং আমরা এতটাও কিছু করতে পারিনি। আমাদের এটা শেষ বছর, দেখে খুব খারাপও লাগছে কিন্তু আবার অনেকটা ভালো লাগছে। বিগত বছরের থেকে এবছর খুবই ভালোভাবে সাজানো হয়েছে, অনেক কিছু নতুন নতুন জিনিস করা হয়েছে, ভালোই লাগছে। স্কুলের সরস্বতী পূজা, এই পূজার প্রস্তুতি গত 4 দিন ধরে ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছে। অত্যন্ত সুন্দর করে স্কুল প্রাঙ্গণকে পরিষ্কার করেছে। একদম মূল গেট থেকে বিবেকানন্দ স্ট্যাচু পর্যন্ত আলপনা দিয়েছে। মণ্ডপের ভিতরে রং বেরঙের পাখিকে তারা ডানা মিলতে তারা দেখছে। ছাত্রছাত্রীরা এই সমস্ত কিছুর মূলে ছাত্রছাত্রীরাই অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছে। ভাড়ার ঘরের ইনচার্জ হিসাবে আমি অনুপ পরামানিক তৈরি। ছাত্রদের ইতিমধ্যেই খাইয়ে দেওয়া হয়েছে, যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। আমাদের আজকের মেনু চার্টে রয়েছে দায়াটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের তরফ থেকে ফ্রাইড রাইস, অতি সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপরে আমরা নিয়ে আসছি ফুলকপির রোস্ট, আলু ফুলকপির রোস্ট। তারপরে হচ্ছে চানা মশলা উইথ পনির আর চাটনি, টমেটো, কিশমিশ এবং কাজুর চাটনি। এরপরে রয়েছে বাঙালির অতি প্রিয় সফেদ রসগোল্লা।
ফ্রাইড রাইস খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্টফুল। আর ফুলকপি আলুর রোস্ট দারুণ, মানে ভাবা যায় না এতটা সুন্দর, এত জনের রান্না। প্লাস হচ্ছে চানা পনির সত্যি খুব ভালো হয়েছে, খেয়ে আমার দারুণ তৃপ্তি হয়েছে। বাকিরাও আরো যারা আছে তারাও বলবে কিরকম হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে আজকে বিশেষ দিনে খাওয়া দাওয়া চলছে এবং আমাদের ছাত্ররা খুব তৃপ্তি করে খাচ্ছে। ছাত্রদের মুখে আমরা জেনে নেবো যে কেমন লাগে, তাদের অনুভূতিটা কেমন, আমরা ছাত্রদের কাছ থেকে সরাসরি জেনে নেবো। আচ্ছা, আমরা এখানে এই যে তোমার নামটা কি বাবা? পূজন চট্টোপাধ্যায়। তুমি কোন ক্লাস? আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এ পড়ো। আচ্ছা, আজকে তোমাদের মেনু কি কি হয়েছে? আজকে আমাদের এখন মধ্যে রাইস, তারপর ফুলকপি রোস্ট, চানা পনির, তার সঙ্গে হলো মিষ্টি, চাটনি। আচ্ছা, তুমি প্রত্যেকটা খাবার খেয়ে মানে টেস্ট কেমন হয়েছে খেয়ে দেখেছো তো? ভালো লাগছে তো খুব? এই তোমাদের সকলের ভালো লাগছে তো? বাকি তোমাদের সকলের ভালো লাগছে? আর ছাত্ররা খুব আনন্দের সঙ্গে কিন্তু খাচ্ছে এবং একটা মুখ চোখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ছাত্ররা খুব তৃপ্ত, মানে এটাই আমাদের আনন্দের খুব। আজ হলো 2রা ফেব্রুয়ারি, আজ বসন্ত পঞ্চমী। অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে আমাদের বিদ্যালয়ে একটু অন্যরকমই দিন, কারণ শুধু আজকে আমাদের বিদ্যালয়ের নয়, অন্যান্য বিদ্যালয়ের থেকেও ছাত্রছাত্রীরা এসেছে আমাদের বাসন্তী দেবীর আরাধনায়। আমরা এবার একটা থিম করেছি, সেই থিমটার নাম হচ্ছে পাখিরালয়। আর আমরা কোনো প্লাস্টিক জিনিস ব্যবহার করিনি, সম্পূর্ণ কাগজ দিয়ে অরিগামির সাহায্য নিয়ে আমরা পাখি বানিয়েছি। সেই পাখি দিয়ে কিন্তু আমরা গোটা স্কুল সাজিয়েছি এবং মণ্ডপটাও সাজিয়েছি। আমাদের আয়োজন ভীষণ ভালো, বিদ্যালয়ের যে পরিবেশের সঙ্গে খুব খাপ খায়, বিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে খাপ খায় এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা খাওয়া দাওয়া থেকে পুজো প্রত্যেকটার মান খুব উন্নত, ভীষণ ভালো হয়েছে এবং এই ঐতিহ্যবাহী স্কুলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এবছরের সরস্বতী পুজোয় একটা অভিনব অসাধারণ ব্যবস্থা ডাটা রাজস্থান ইনস্টিটিউশনের তরফ থেকে করা হয়েছে। এবছর রং ঢং যেমন করা হয়েছে তেমন সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই তারা ঝাঁপিয়ে পড়েছিল, এই সরস্বতী পুজোকে সফল করেছে। এখানে আমাকে বাজারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোরবেলা 4:30টার সময় মান্ডি চলে যাই, মান্ডি থেকে সমস্ত মালপত্র কেনাকাটা করে আমি পঞ্চানন রায় মাস্টারমশাই এবং কার্তিক বাবু এই 3জন মিলে আমরা মান্ডি থেকে সমস্ত মালপত্র ক্যারি করে নিয়ে এসে 9:30টার সময় স্কুলে পৌঁছে দিই। তারপরে আমরা মাঠে চলে যাই। আমরা মান্ডি থেকে যে ফুলকপিটা পাইনি বা সেরকম ভালো আমাদের পছন্দ হয়নি, কিন্তু আমরা একটা মাঠে চলে যাই রাজবোলাটের কাছাকাছি, এখান থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে মাঠের মাঝে ঘুগনির মাঠ বলে জায়গা আছে, সেখানে আমরা চলে যাই। সেই মাঠের মধ্যে চাষি যে ফুলকপিটা দেখিয়েছে, এ ফুলকপি আমি আগেও দেখিনি, এত ভালো ফুলকপি, এত দেশি ফুলকপি। আবার
মানে এটা অনেকে বলে হাইব্রিড না, একদম দেশি ফুলকপি এবং দাম নিয়েছে 10 টাকা করে 110 পিস ফুলকপি। মা সরস্বতীর চরণে আমার প্রণাম নিবেদন করি। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারত দেবী নমস্তে। 2025-এ দারাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের সরস্বতী পুজো ভীষণ গমগম করছে। আমাদের ছাত্রছাত্রী বর্তমান এবং অনেক প্রাক্তন তাদের উপস্থিতিতে দারুণ হয়ে গেছে। আমার সঙ্গে এখন আছে আমাদের বর্তমান ছাত্র, আমাদের সকলের খুব প্রিয় সৌহার্দ্য। তো সৌহার্দ্য, তুমি তো আগে অনেক স্কুলেই পড়েছো, তো তোমার এই স্কুলে অর্থাৎ দারাটায় গত বছর বা তার আগের বছর সরস্বতী পুজো দেখেছো, আর এবারের সরস্বতী পুজো মানে প্রতিটা পুজোতেই তুমি থাকো, তো এবারের থেকে অন্য দুটো বাচ্চাদের থেকে এবারের বছরটা আরো সুন্দর লাগছে, আরো যেন মানে এখানটা যেন আরো গম গম করছে, স্কুলটাকে আরো ভালোভাবে সাজানো হয়েছে স্যার। আচ্ছা, দারুণ লাগে, ডেকোরেশনটা এবারে দারুণ হয়েছে, বা আলপনাগুলো একেবারে শুরু থেকে দেওয়া হয়েছে আমাদের স্কুলে, এটা কিন্তু দারুণ হয়েছে। এই ছবিটা মানে এত বড় একটা সুন্দর করে ছবিটা তো খুব সুন্দরই হয়েছে, সবাই প্রশংসা করেছে। আর আমি বলছি যে এত বড় একটা ছবি আঁকতে হবে, এটা স্কুলের জন্য আঁকতে হবে, এটা কবে মনে হলো? এটা তো আমার মনেই ছিল আর কি, যে আমি স্কুলকে তো আগেও ছবি দিয়েছি, কিন্তু এবারে সরস্বতী পুজোর জন্য একটা ওয়েলকামিং সরস্বতী আঁকবো, এটা আমি এই যে ডিসেম্বরে যে ছুটিটা ছিল এই ছুটিতে আমি ভেবেছিলাম, এবং প্রায় 1 মাস ধরে আমি একটু একটু করে করেছি। অনেক আমরা 2019 সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি। 6 বছর পর সরস্বতী পুজো এখানে এলাম, তবে আমরা এখানে রেগুলার খেলাধুলা করি। এই 6 বছর পর স্কুলে এসে সমস্ত স্যার, জুনিয়র, সিনিয়র সবার সঙ্গে আলাপ হচ্ছে, মনে হচ্ছে না যে আমরা পাস করে বেরিয়ে গেছি, আমরা এখনো এই স্কুলের স্টুডেন্ট। স্যারদের ভালোবাসা থেকে এটাই আমরা ফিল করছি। স্কুলের পরিবেশটা একই রকম আছে, এবং আমরা অন্যান্য দিনও আসি খেলাধুলার জন্য, কোনোদিন আটকায় নেই। এবং আজকে এসে স্যারেদের সঙ্গে মেনলি যেটা ব্যবহারটা একই রয়ে গেছে, স্যারেদের আতিথেয়তাটা, ভালোবাসাটা একই রয়ে গেছে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। আমি এখানে ধরুন গেটের দায়িত্ব ছিলাম, স্কুলের এই বিরাট মহাযজ্ঞই ধরতে হবে, এখন এখানে 1000-1200 ছেলে আমাদের খাওয়া দাওয়া করে, তাতে করে এখান থেকে আমি ছেলে ছেড়েছি ধরুন প্রায় 1000-এর কাছাকাছি। আর ওদিকেও গেস্ট ফেস্ট নিয়ে সেও সডেরেক খাবে, মানে আমাদের মাস্টারমশাইরা বা আমাদের মিড ডে মিলের দিদিরা এইসব ধরে, বা আরও আদার্স বাইরের যারা 2-1 করে আছে, কিছু প্রাক্তন ছাত্ররাও যারা খেয়ে যায়, কিছু তো বলতে পারা যায় না, ধরুন সবই তো তারা তো আমাদেরই ছাত্র, এই সব ধরে ধরুন প্রায় 1100 কাছাকাছি মানে কি আশপাশে হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সরস্বতী পুজোর অনুষ্ঠান স্টুডেন্টদের নিয়ে, মানে বিশেষত আমার দায়িত্বটা যেটা থাকে আর কি, খাবার দাবারের দিকটা, আমার সাথে অনেক টিচারই থাকেন, সবাই যে যার দায়িত্ব পালন করেন। প্রত্যেক বছরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে চেঁচামেচি করে একটা মোটামুটিভাবে আমরা প্রায় সম্পন্ন হওয়ার পথে। ছেলেরা এখনো পর্যন্ত তাদের মহান উৎসাহ নিয়ে, মানে বেশ বড়সড় উৎসাহ নিয়ে কাজ করে চলেছে, এবং তাদের মানে কাঁধেই পুরো দায়িত্বটা সঁপে দিয়ে আমরা প্রায় বলতে পারা যায় মোটামুটিভাবে এবছরেও খাওয়ার দায়িত্বটা প্রায় শেষ করে নিয়ে চলে এসেছি শেষ পর্যায়ে। এখনো দেখা যাচ্ছে আমার ছেলেরা এই ট্রলি ভর্তি করছে, যে সমস্ত পাত্র খালি হয়ে গেছে সেগুলোকে এবার আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এবং সমস্ত মাস্টারমশাই যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করার ফলে কাজটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।